একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ফেরাউন আর হামান মিলে ৮০,০০০ শিশুকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এভাবে ৮০,০০০ বাচ্চাকে হত্যা করে ফেলল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ফেরাউন, ও হামান, তোমরা যতই চক্রান্ত করো না কেন, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চক্রান্ত যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত সেই জায়গা থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন যখন এইভাবে তার সৈন্যদেরকে দিয়া ৮০,০০০-এর উপরে শিশু বাচ্চা যখন পৃথিবী থেকে বিদায় করে দিল, এরপরে মুসা নবী পৃথিবীর মধ্যে মায়ের গর্ভ হতে আগমন করলেন। এইভাবে তার মা লুকায়া রাখতে রাখতে হযরতে মুসা কালিমুল্লাহর বয়স প্রায় ৩ মাস হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ এইভাবে তাকাইয়া তাকাইয়া মার দিকে হাসেন, এইভাবে হাত পা নাড়াইয়া খেলাধুলা করেন। মা তাকায়া দেখে আর বলে, ও আমার বাচ্চা, ও আমার কলিজার টুকরা, জানি না কখন এসে হামানের বাহিনী, ফেরাউনের বাহিনী তোমাকে হত্যা করে ফেলে রে বাবা। এইভাবে মা যখন মুসা কালিমুল্লাহকে নিয়ে কাঁদতে লাগলো, হঠাৎ করে ফেরাউন এবং হামানের দল চলে আসলো। এইভাবে মুসা কালিমুল্লাহর বাড়িতে আসার পরে এইভাবে একদিন চেক দিল, চেক দিয়ে পাইল না। এরপরে জ্যোতিষীরা আবারও হাত দেখল, হাত দেখে বলতেছে, যেই বাচ্চা আপনাকে ধ্বংস করে ফেলবে, যেই বাচ্চা আপনাকে আপনার রাজপ্রাসাদকে ছিন্ন ভিন্ন করে দিবে, নিয়ে যাবে, ওই বাচ্চা পৃথিবীর মধ্যে আগমন করেছে। এই বাচ্চা পৃথিবীর মধ্যেই আছে এবং আপনার এরিয়াতে, আপনার এলাকার মধ্যে আছে। সুবহানাল্লাহ। কারণ রাখে আল্লাহ মানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাখবেন। কে আছে তাকে মারবার মতো? আল্লাহু আকবার। এরপরে বন্ধুরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহর মা এইভাবে একদিন, 2 দিন, 3 দিন মুসা কালিমুল্লাহকে এইভাবে রাখতে রাখতে 3টা মাস অতিক্রম করলেন। এইভাবে হযরতে মুসা কালিমুল্লাহকে লুকাইয়া লুকাইয়া দুধ খাওয়ান, কোনো মানুষকে দেখান না। এইভাবে চলতেছে দিনকাল। হঠাৎ করে হামান বলতেছে, আমি আর এখন সৈন্যবাহিনী পাঠাবো না। নমরুদ বলতেছে, এখন আর সৈন্যবাহিনী পাঠানোর সময় নাই, কেননা আমাদের শত্রু পৃথিবীর মধ্যে আগমন করে ফেলেছে। এই মুহূর্তে তাকে হত্যা করতে হবে, এই মুহূর্তে তাকে কতল করতে হবে। এখন সেনাবাহিনীর সাথে আমাদেরকেও যেতে হবে। তাদেরকে যদি একা পাঠায় তাহলে আমাদের মনটা পুষে না, কারণ ওই সেনাবাহিনী মনে হয় কোনো কিছু লুকাইতেছে। এইভাবে তারা প্ল্যান করে ফেরাউনের বন্ধু হামান সেনাবাহিনীদের সাথে চলে গেল মুসা কালিমুল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে মুসা কালিমুল্লাহর মা হযরতে মুসা কালিমুল্লাহকে দুধ খাওয়াচ্ছেন। এক পর্যায়ে যখন দরজার মধ্যে যখন নখের আওয়াজ আসলো, কর্ণকুহরের মধ্যে যখন শব্দ আসলো, মুসা কালিমুল্লাহর মা ডাক দেয়া কয়, ও আমার মেয়ে। মুসা কালিমুল্লাহর একটা বোন ছিল ছোট, এই বোনকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মেয়ে, আমার সন্তান মুসাকে ফেরাউনের বাহিনী, হামানের বাহিনী মুহূর্তে তো মেরে ফেলবে, কি করা যায়? হযরতে মুসা কালিমুল্লাহকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে প্রেরণ করে দিয়েছেন, মুসা কালিমুল্লাহর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মুসা কালিমুল্লাহর মায়ের কাছে এসে হযরতে জিব্রাইল ডাক দিয়া কয়, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। যখন হামান সহ
হামানের বাহিনী সহ যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে, আপনার ঘরের চিপা চাপা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু তন্ন তন্ন করে খুঁজবে, সমস্ত কিছু কিন্তু একেবারে কোনো জায়গা বাকি রাখবে না, সমস্ত জায়গাগুলা তন্ন তন্ন করে খুঁজবে। আপনি একটা কাজ করুন, আপনার এই যে দেখা যায় আপনি চুলার মধ্যে রান্না করতেছেন, এই জ্বলন্ত চুলার মধ্যে আপনি আমার বন্ধু মুসাকে চুলার ভিতরে ঢুকাইয়া দিবেন। কেননা মুসা কালিমুল্লাহ উনাকে চুলার ভিতরে খুঁজবে না, ঘরের সমস্ত জায়গার মধ্যে হামান সহ হামানের বাহিনীরা ঘরের সমস্ত জায়গার মধ্যে খুঁজবে, কিন্তু এইভাবে তাকে চুলার ভিতরে সন্তান খুঁজবে না। কেননা কোনো মা সন্তানকে চুলার ভিতরে রাখতে পারে না, বলেন ঠিক কি না? কোনো মা তার সন্তানকে চুলার ভিতরে রাখতে পারে না। এইভাবে হযরতে জিবরাইল আমিন যখন খবর দিল, দেওয়ার পরে চলে গেলেন। মুসা কালিমুল্লাহর মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে এসে জিজ্ঞাসা করতেছে, দরজা খুলতে দেরি কেন করলা? নিশ্চয়ই নিশ্চয়ই ঘরের মধ্যে বাচ্চা আছে, নিশ্চয়ই নিশ্চয়ই ঘরের মধ্যে সন্তান আছে। এখানে খুব বেশি তল্লাশি করো, এখানে এমন কোনো জায়গা বাদ দিবা না। একেবারে চকির উপর থেকে নিয়ে চকির নিচ পর্যন্ত ঘরের উপরে যত ধরনের সাং আছে, যা কিছু আছে, আপনারা যে যেটাই বলেন, সমস্ত কিছুকে তন্ন তন্ন করে খোঁজা হলো। যখন আপনারা তো জানেন পাগলেও খুঁজবে না যে সন্তানকে চুলার ভিতরে দেবে, সন্তানকে চুলার ভিতরে দেওয়ার চাইতেও মা কি করবে? নমরুদের ফেরাউনের হামানের হাতে দিয়ে দিবে, বলেন ঠিক কিনা? অবশ্যই হাতে দিয়ে দিবে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইভাবে যখন হামান এসে সমস্ত কিছু তল্লাশি করার পরে যখন কোনো শিশু সন্তান পাইল না, তারা চলে গেল। মুসা কালিমুল্লাহর মা বিনাইয়া বিনাইয়া কাঁদে, আর বাচ্চাকে ডাক দিয়া কই, মারে ও মা, যাও যাও যাও, গিয়া দেখো আমার ছেলে মুসা কি অবস্থায় আছে। আমার ছেলে মুসা মনে হয় এইভাবে সে পুড়ে গেছে, আগুনের মধ্যে পুড়ে গেছে। মায়ের মন তো সে এইভাবে, মার মনের ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর বোন গিয়ে দেখে এইভাবে যখন পাতিলটা চুলা থেকে উপরে তুলল, চুলা থেকে পাতিলটা উপরে তোলার পরে তাকাইয়া দেখে শিশু নবী মুসা এইভাবে হাত নাড়ায়া নাড়ায়া, এইভাবে হাত পা নাড়ায়া নাড়ায়া খেলাধুলা করতেছে, আর এইভাবে হাসতেছে। মুসা কালিমুল্লাহর মাকে ডাক দিয়া কইও, মা, আমার ভাই মুসার কোনো কিছু হয় নাই, সে জীবিত রয়েছে। এই যে দেখেন মা গো, আমার ভাই আরো সুন্দর চেহারার অধিকারী হয়ে গেছে, আমার ভাইকে আরো সুন্দর লাগতেছে, আমার ভাইকে আরো ফর্সা লাগতেছে, আমার ভাইকে আরো চমৎকার লাগতেছে, তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব তৈরি হয়ে গেছে। মাগো মা, ও মা, তাকাইয়া দেখো রে মা, আমার মা তাকাইয়া দেখো, আমার ভাই মুসার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হইয়া গেছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা এইভাবে শিশু মুসা নবীকে কোলে নিয়া এইভাবে দুলনার ভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে দুলাইতেছে আর বলতেছে, বাবারে, তোর জন্য আমার বুকটা ছটফট করতেছে, রাখে আল্লাহ আমারে কে, তুমি যেমন তেমন কোনো সন্তান না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।